এজন্য যারা এই রাষ্ট্রের মধ্যে বসে বসে বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে পাচার করে তাদেরকে বলতে চাই, শুনে রাখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাজত্ব তৈরি করো, না হলে তোমরা এই বাংলাদেশ থেকে যেভাবে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে তোমরাও পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের যুবকরাই সমস্যা, যেই সমাজের যুবকরাই হলো মদ, গাঁজা ও ইয়াবা, ফেন্সিডিল এই সমস্ত নেশাদ্রব্য জিনিসের সাথে জড়িত, যেই সমস্ত সমাজের যুবকেরা এই সমস্ত এইভাবে নারী কেলেঙ্কারিতে জড়িত, সেই সমাজের মধ্যে আদৌ কখনো শান্তি আশা করা যায় না। কিন্তু যেই সমাজের যুবকেরা এভাবে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে, যেই সমস্ত যুবকেরা এত সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট করেছে, ইচ্ছা করলে তারা একটা গানের অ্যারেঞ্জমেন্টও করতে পারত, কিন্তু না, তারা বুঝতে পেরেছে এই দুনিয়া হলো রং তামাশার জায়গা নয়। এই দুনিয়ায় আজ আছি, কাল আমরা থাকবো না। আজকে এই ওয়াজ মাহফিল শুরু হয়েছে, আগামীতেও যুবকরা চাইলে এভাবে প্রতি বছর এভাবে চালু তারা রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আজকের এই সমস্ত যুবকেরা তারা যদি এভাবে নর্তকী নিয়ে এসে এখানে ডান্সের আয়োজন করত, পরবর্তীতে যদি এভাবে ইয়াং জেনারেশনরা এভাবে নর্তকী নিয়ে নাচানাচি যদি তারা করতেই থাকতো, তাহলে যারাই শুরু করেছে তারাই গুনাহগার হতো। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরাই আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রুম কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটি কোরআনের মজমায় বসার তৌফিক নসিব করেছেন। এজন্য দিল থেকে জবান ছেড়ে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। নড়ারচক উত্তরপাড়া গাজী মসজিদ ও যুব কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে আমার পূর্বে প্রধান অতিথি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার শ্রদ্ধেয় কাকু, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আব্দুল কাদের মহিউদ্দিন সাহেব। এবং তার পূর্বে আলোচনা করেছেন আমার
আব্বু হুজুর আলহাজ কারি ফজলুল হক আমিনী সাহেব এবং তার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা নূর ইসলাম সাহেব এবং হযরত মাওলানা মুহাররম বিল্লাহ সাহেব এবং প্রধান অতিথি হিসেবে এখানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়ারেস গাজী এবং সভাপতিত্ব করছেন মোহাম্মদ খাদেম গাজী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করে নিক, সকলে পড়ুন আমিন। এবং আমার সম্মুখে উপবিষ্ট আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা ও ছোট্ট স্নেহের ছোট ভাইয়েরা এবং মুরব্বী বাজানেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকের এই অক্লান্ত পরিশ্রম করে যুবকেরা যেভাবে কষ্ট করে এই মজমাটি কায়েম করেছে, সেই সমস্ত যুবকদের জন্য আমরা প্রাণ খুলে প্রাণ উজাড় করে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন, সকলে পড়ুন আমিন। কেননা একটা সমাজের যুবকেরা যখন ঠিক হয়ে যায় তখন সমাজটাই পরিবর্তন হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের যুবকরাই সমস্যা, যেই সমাজের যুবকরাই হলো মদ, গাঁজা ও ইয়াবা, ফেন্সিডিল এই সমস্ত নেশাদ্রব্য জিনিসের সাথে জড়িত, যেই সমস্ত সমাজের যুবকেরা এই সমস্ত এইভাবে নারী কেলেঙ্কারিতে জড়িত, সেই সমাজের মধ্যে আদৌ কখনো শান্তি আশা করা যায় না। কিন্তু যেই সমাজের যুবকেরা এভাবে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে, যেই সমস্ত যুবকেরা এত সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট করেছে, ইচ্ছা করলে তারা একটা গানের অ্যারেঞ্জমেন্টও করতে পারত, কিন্তু না, তারা বুঝতে পেরেছে এই দুনিয়া হলো রং তামাশার জায়গা নয়। এই দুনিয়ায় আজ আছি, কাল আমরা থাকবো না। আজকে এই ওয়াজ মাহফিল শুরু হয়েছে, আগামীতেও যুবকরা চাইলে এভাবে প্রতি বছর ওয়াজ এভাবে চালু তারা রাখতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আজকের এই সমস্ত যুবকেরা তারা যদি এভাবে নর্তকী নিয়ে এসে এখানে ডান্সের আয়োজন করত, পরবর্তীতে যদি এভাবে ইয়াং জেনারেশনরা এভাবে নর্তকী নিয়ে নাচনাচি যদি তারা করতেই থাকতো, তাহলে যারাই শুরু করেছে তারাই গুনাহগার হতো, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল যুবকদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার পূর্বে একটা কথা না বললেই নয়, সেটা হলো আমার পার্শ্ববর্তী দেশ ভারত। এই ভারতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমার মুসলিম ভাই বোনেদেরকে যেভাবে তারা নির্যাতন ও নিপীড়ন করতেছে, এবং আমাদের সবচেয়ে ঈমানের সবচেয়ে বড় জায়গা হলো মসজিদ, সেই মসজিদগুলোকে যেভাবে তারা ভাঙচুর করতেছে, সেই মসজিদের মধ্যে আমাদের মুসলমান ভাইরা নামাজ পড়তে গিয়েছে আর তারা ঢোল তবলা নিয়ে মসজিদের মধ্যে বাজাচ্ছে। তারা বুঝাতে চাচ্ছে আমরা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করব। আরে বাংলাদেশের মুসলমানরা, আরে পাকিস্তানের মুসলমানরা, আরে আফগানিস্তানের মুসলমানরা, তোরা চুলও ছিঁড়তে পারবি না। কিন্তু কথা হলো আমরা মুসলমানরা মরি নাই, কথা বলে আমরা মুসলমানরা মরি নাই। ওমরের মতো আমরাও গর্জন দিতে পারি, ওমরের মতো আমরা গর্জন দিতে পারি। আমরা যেমন নরম তেমন গরম, কথা বলে। সুতরাং স্পষ্ট ও ক্লিয়ার ভাবে আজকে এই ময়দান থেকে বলতে চাই, যারা আমার মুসলমান ভাইদেরকে, আমার মুসলিম মা বোনদেরকে ইজ্জত দিয়ে তার সিনেমিনি খেলতেছে, যারা মসজিদগুলোকে ভাঙচুর করতেছে, স্পষ্ট ও ক্লিয়ার ভাবে বলতে চাই, তোমরা মুসলমানদেরকে এভাবে তোমরা বুড়ি আঙ্গুল থেকে তোমরা ভয় দেখাতে পারো না। মুসলমানরা যদি 18 কোটি মুসলমান যদি হাতে হাত রেখে তারা এভাবে লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে যদি তারা নেমে যায়, তোমরা পালানোর পথ
খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা জীবিত আছি, আমাদের মধ্যে সে সাহাবীদের যেমন ঈমান ছিল আমাদের মধ্যেও তেমন ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসো না। দাদা বাবুরা ভালো হয়ে যাও। আমাদের সাথে যারাই পাঙ্গা নিতে এসেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং এই ময়দান থেকে স্পষ্ট ও ক্লিয়ার ভাবে বলতে চাই, হিন্দু তো বাদীরা যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে আক্রমণ করছে, যেভাবে তাদেরকে নির্যাতন ও নিপীড়ন করতেছে, এটা সহ্য করা যায় না। এজন্য আসুন আমরা সকল মুসলমানরা যদি এক হয়ে যায়, সকল মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এভাবে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ি, তাহলে তারা সাহস পাবে না আমার মুসলমানদেরকে ইজ্জত দিয়ে, মুসলমান মা বোনদেরকে ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আবহাওয়া অনেক খারাপ, যার কারণে ইচ্ছা ছিল, যুবকরাও আমাকে বলেছিল যে হুজুর একটু দীর্ঘ একটু সময় আলোচনা করবেন, কিন্তু সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে আমি যে আলোচনা করতে চেয়েছিলাম জাহান্নামের ভয় নিয়ে, সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তো এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রব আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। রব ইবাদত করার জন্য পাঠিয়েছেন, রব ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এখন যদি সেই রবের হুকুম যদি আমরা মানি, সেই রবের হুকুম মোতাবেক যদি আমরা চলি, তাহলে সেই রব আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি আমরা রবের হুকুম মোতাবেক যদি না চলি, রবের হুকুমকে ওভারটেক করে যদি আমরা চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম দিবেন। তাহলে পথ কয়টা? কথা বলেন। পথ হলো দুইটা, না হয় তো জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে জান্নাত দেওয়ার অফার করেছেন। সূরা কাহফের শেষ অংশে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের জন্য আপ্যায়ন স্বরূপ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এটা কেমন জান্নাত? মুমিনদেরকে আবার কি জান্নাতে ঢুকিয়ে তাদেরকে কি আবার বাহির করে নিবেন? আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতের মধ্যে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
সেটা এমন একটি জান্নাত যার মধ্যে প্রবেশ করবে কিন্তু বাহির হওয়ার কোনো অপশন নাই। সুবহানাল্লাহ। এটা শুধু মুমিনদের জন্য, যারা জান্নাতে যাবে তাদের জন্য। কিন্তু জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। আপনি দুনিয়ায় আল্লাহ যেভাবে চলতে বলেছেন, রব যে পথে চলতে বলেছেন, রব বলেছেন এই দুনিয়ার জমিনে থেকে সুদ খাস না, ঘুষ খাস না। রব বলেছেন এই দুনিয়ায় জিনা, ব্যভিচার এবং অন্যায় অশ্লীলতার মধ্যে তোরা যাস না। এরপরেও রবের কথা ওভারটেক করে আমরা যদি সেই রবের হুকুমকে যদি না মেনে রবের এই হুকুমকে ওভারটেক করে চলি, রব আমাদেরকে যেটা দিবেন সেটা কি? জাহান্নাম। কি দিবেন? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর পারার সূরা নাবার মধ্যে জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো বিশাল একটি ঘাঁটি। জাহান্নাম হলো বিশাল একটি ঘাঁটি। লিত্তাগিনা মাআবা, যারা রবের অবাধ্য ছিল তাদের বসবাসের স্থান হবে এই জাহান্নাম। কাদের স্থান হবে? যারা রবের হুকুমকে ওভারটেক করেছিল। রব বলেছিল নামাজ পড়তে, সে নামাজ পড়ে নাই, বরং যারা নামাজ পড়েছে তাদের পিছনে সে লেগেছে। রব বলেছে আলেম ওলামাদের বিপক্ষে তোরা যাস না। আলেম ওলামারা যেটা বলে, কুরআন ও হাদিস থেকে যেটা তোদের কাছে মেসেজ দেয় সেই মেসেজ অনুযায়ী চল। কিন্তু সেই আলেম ওলামাদেরকে যারা ওভারটেক করেছে তারা রবের অবাধ্যতা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করে কেউ জান্নাত পেতে পারবে না, তাদের কপালে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, প্রশ্ন সেখানে তারা কতদিন থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেখানে তারা যুগের পর যুগ অবস্থান করবে। যুগের পর যুগ তারা এই জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের মধ্যে মানুষদেরকে যে রাখবেন, এই জাহান্নামের সবচেয়ে বড় যে শাস্তি সেটি হলো আগুনের মধ্যে মানুষদেরকে নিক্ষেপ করা। মানুষদেরকে নিক্ষেপ করা। ছোট্ট একটি উদাহরণ দেই, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। সম্মানিত ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার আগুন এমন আগুন, যদি কাউকে আমি বলি ভাই আমার কাছে এই মোমবাতি আছে, মোমবাতি আমি গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম, তুমি যদি 5 মিনিট ওই আগুনের মধ্যে তোমার আঙুলটা দিয়ে রাখতে পারো, আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব। এরপরেও বলেন না দুনিয়ার কেউ কি রাজি হবে? রাজি হবে না। দুনিয়ার আগুন সহ্য করা মুশকিল, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব আমরা? সহ্য করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিবেন, কিন্তু তারা মরবে না। তারা মরবে না, তাদের চামড়া খসে খসে পড়বে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চামড়া আবার জোড়া লাগিয়ে দিবেন, আবার নতুন ভাবে চামড়া হবে। সুতরাং একটা কথা বলি, যে ভয় করতে হলে সাহাবীদেরকে স্মরণ করতে হবে, অনুসরণ করতে হবে তারা কি পরিমাণ রবকে ভয় করত।
সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মিম্বারে খুতবা দিচ্ছেন হাজার হাজার মানুষের সম্মুখে। হঠাৎ করে সামনে একজন মুরব্বী লোক বলল, হে আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যজনিত হয়ে গেলেন। সমস্ত মুসল্লিরা তারাও আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, কি কারণে দাঁড়াইতে বলল। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরব্বি বলল যে আপনি রাষ্ট্রে তো আপনাকে দিয়েছে হলো পাঞ্জাবি, হাঁটু পর্যন্ত পাঞ্জাবি, আর আপনি কেন জুব্বা পরলেন? এই টাকা কই পাইলেন? আগে এই কথা বলবেন, তারপরে আপনি খুতবা দিবেন। ওই সময় তার সন্তানও ওইখানে ছিল, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, শোনেন সবাই একটু চুপ হয়ে থাকেন। বিষয় হলো আমার আব্বু সে একটু হাইটে লম্বা, যার কারণে সে পাঞ্জাবিটা হচ্ছিল না, এ কারণে